উচ্ছের একটি দুর্দান্ত রেসিপি আজকে শেয়ার করছি। এই রকমভাবে উচ্ছে তৈরি করলে 1 কেজি উচ্ছে কিন্তু একাই খেয়ে নিতে পারবে, এতই সুস্বাদু লাগে উচ্ছের এই রেসিপিটি। তো এটি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে উচ্ছে ভালো করে আগে ধুয়ে নিতে হবে, গোটা অবস্থায় ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে এইভাবে মাঝখান থেকে 2-8খানা করে কেটে নিতে হবে। নিয়ে তারপর মাঝখান থেকে সমস্ত বীজ বাদ দিয়ে দিতে হবে। অনেক সময় বাচ্চারা কিংবা অনেকে উচ্ছে খেতে চায় না, উচ্ছের রেসিপিটা এইভাবে তৈরি করে দিলে তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এবং বারে বারেই চাইবে যে উচ্ছেটা এইভাবেই যেন রান্না করা হোক। তো এইভাবে সমস্ত বীজ বার করে নিচ্ছি। আর বীজগুলো বার করে নেওয়ার পর এবার উচ্ছেগুলোকে এরকমভাবে খুব পাতলা পাতলা করে স্লাইস করে আমাদের কেটে নিতে হবে এখানে। তো এইরকমভাবে সমস্ত উচ্ছেটাই আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব। তাতে কি হবে, উচ্ছের তেতো ভাবটা কম লাগবে আর উচ্ছে খেতেও খুব ভালো হবে। তো এইভাবে সমস্ত উচ্ছে কেটে নেওয়ার পর এখানে একটা একটু বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। নিয়ে আলুগুলোকেও একদম পাতলা পাতলা করে সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি। আর এরপর আমাদের লাগবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ। তো এই পেঁয়াজটাকেও আমি ঠিক উচ্ছে আর আলুর মতনই এইভাবে কেটে নেব, স্লাইস করে পাতলা পাতলা করে। এখানে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। এবার একটি বড় বাটির মধ্যে এই সমস্ত সবজিগুলো একসাথেই আমাদের নিয়ে নিতে হবে। তো এইভাবে একটি বড় বাটিতে আমি সমস্ত সবজিগুলো তুলে নিচ্ছি। আর এরপর এই সবজিগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে আমাদের এইভাবে। আর পেঁয়াজগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে যাতে সমস্ত পেঁয়াজগুলো একটু আলগা হয়ে যায় এইভাবে। এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে নুন। তো একটু বেশি করে নুন দেবো, প্রায় 1.5 চামচ নুন আমি এখানে দিয়ে দেবো। 1.5 চামচ নুন দিয়ে আবার ভালো করে আমাদের এই সবজিগুলো হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে খুব ভালো করে সবজিগুলো হাত দিয়ে মিশিয়ে নেব। আর পেঁয়াজ যদি একসাথে জড়ো হয়ে থাকে সেটাকে ভালো করে আলগা করে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে রাখার পরে এটা আমাদের একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5-7 মিনিটের জন্য। ততক্ষণ আমাদের এখানে একটি কিংবা 2টি কাঁচা লঙ্কা কুচি করে নিতে হবে। ঝাল একটু বেশি খেতে হলে তাহলে একটু বেশি পরিমাণ লঙ্কাও দেওয়া যেতে পারবে। এরপরে 1 মুঠো ধনেপাতাও এখানে কুচি করে নিয়েছি একদম ঝিরঝিরি করে। এখন এই উচ্ছেটা আমি প্রায় 7 থেকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। উচ্ছে, আলু, পেঁয়াজ এখন একটু নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে আর এটা থেকে অনেক জলও ছেড়েছে। তো এবার আমাদের যেটা করতে হবে, এই হাত দিয়ে আলতো আলতো করে এইভাবে একটু চেপে জলটা ছেঁকে নিতে হবে। আর এইভাবে সমস্ত উচ্ছে, আলু, পেঁয়াজটাকে একটি থালার মধ্যে তুলে নিতে হবে। তো এইভাবে আমি জল ছেঁকে ছেঁকে এটা থেকে তুলে নেব। তাতে উচ্ছের তেতো ভাবটা একটু হলেও কমে যাবে। আর যারা উচ্ছে খেতে চান না তেতোর জন্য, তারাও কিন্তু উচ্ছে চেটেপুটে খেয়ে ফেলবেন। তো এইভাবে সমস্ত জল ঝরিয়ে আমি এই উচ্ছেগুলো এই থালার মধ্যে তুলে নেব। ঠিক এইভাবে সমস্ত উচ্ছে তুলে নেওয়ার পর এই যে জলটা রয়ে গেছে এটা আমাদের ফেলে দিতে হবে, কারণ এর মধ্যে নুনের পরিমাণও বেশি আছে আর উচ্ছের তেতো ভাবটাও আছে। তাই এই জলটা আমি এখন ফেলে দেবো। এই জলটা ফেলে দেওয়ার পর আবার এই বাটিটার মধ্যেই এই সমস্ত সবজিগুলো আমি নিয়ে নিচ্ছি। একটু বড় বাটি নিলে সুবিধা হবে। এইভাবে বাটির মধ্যে নিয়ে নেওয়ার পরে এবার এই যে কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা কুচি করে রেখেছিলাম সেটাও আমি এই বাটির মধ্যে দিয়ে দেবো। এইভাবে সমস্ত সবজি এক জায়গায় একটি বড় বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে। তাহলে চলো ঝটপট দেখে নিই সেগুলো কি। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেবো কালো জিরে 1 ছোটো চামচ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে বেসন 1/2 কাপ বেসন দিয়ে তারপর দিয়ে দেবো এখানে 1/2 কাপ চালের গুঁড়ো। বেসন আর চাল গুঁড়োটা একদম সমান পরিমাণেই দিতে হবে। 1/2 কাপ বেসন হলে 1/2 কাপই চাল গুঁড়ো দিতে হবে। এবার যেটা করতে হবে, এগুলোকে খুব আলগা করে মাখতে হবে।
আর কোনো রকম জল দেব না, শুধু এইভাবে আলগা আলগা করে মাখতে হবে, যাতে এই বেসন আর চাল গুঁড়োটা আলু, উচ্ছে আর পেঁয়াজের গায়ে খুব সুন্দরভাবে যেন একটা কোটিং হয়ে যায়, আর জিনিসটা যেন ঝরঝরে মতন থাকে। তো এইভাবে আমাদের মাখতে হবে এটাকে, যাতে এটা সব ঝরঝরে মতন হয়ে থাকে এইভাবে। তো এইভাবে একটুখানি ঝাঁকিয়ে নিয়ে এর গায়ে এইভাবে কোটিং করে নিতে হবে আমাদের। এইভাবে কোটিং করে নিলাম আমি, এই যে এইভাবে, ঠিক। তো এরকমভাবে কোট করে নিতে হবে পুরো উচ্ছে, আলু আর পেঁয়াজের গায়েতে। আর এর মধ্যে কোনো রকম জল দেওয়া চলবে না। ব্যাস, এটা তৈরি হয়ে গেছে এইভাবে। এইবার যেটা করতে হবে, এখন আর বেশিক্ষণ একটু রাখা যাবে না, এটা ঝটপট এবার তৈরি করে নিতে হবে। এবার একটি ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। একটু ছড়ানো ফ্রাইং প্যান এরকম নিলে এই রেসিপিটি তৈরি করতে সুবিধা হবে। তাই এরকম ছড়ানো একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে ফ্রাইং প্যানটা আগে ভালো করে একটু গরম করে নিতে হবে। ফ্রাইং প্যানটা যখন একটু ভালো মতন গরম হয়ে যাবে, এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেল বেশি পরিমাণ লাগবে না, 2 বড় চামচ সর্ষের তেল দিলেই যথেষ্ট। এইভাবে দিয়ে এবার সর্ষের তেলটা ফ্রাইং প্যানের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার তেলটা একটু গরম করে নিতে হবে। তো এইভাবে তেলটা যখন গরম হয়ে যাবে, এই সময় গ্যাসটা একটু আঁচটা কমিয়ে দিয়ে এইভাবে ঠিক আমাদের এই উচ্ছে, পেঁয়াজ আর আলুগুলো ছেড়ে দিতে হবে। তো এইভাবে আলগা আলগা করেই ছাড়তে হবে তেলের মধ্যে চারিদিকে ছড়িয়ে এইভাবে। আর এগুলো নাড়াচাড়া করা যাবে না যতক্ষণ না একটা পিঠ খুব ভালো মতন ভাজা হয়ে যাচ্ছে। তো এইভাবেই এটাকে রেখে দিতে হবে এইভাবে। আর যখন দেখবে একটা পিঠ বেশ একটু ভাজা হয়েছে, তখন একটু ছড়ানো এরকম খুন্তি নিয়ে এগুলোকে উল্টে দিতে হবে। তো এইভাবে পুরো ফ্রাইং প্যানে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি, যাতে ভালো মতন সুন্দরভাবে যেন ভাজা হয়ে যায়। এই যে এখন এটা ভাজা হয়ে গেছে এক পিঠ। এবার এগুলোকে আমাদের উল্টে দিতে হবে। তো এইভাবে জাস্ট খুন্তি দিয়ে উল্টে দিতে হবে এগুলোকে। তো এতে খুব সুন্দর ভাজা হয়। আর যেহেতু চাল গুঁড়ো আছে, বেসন আছে, এত সুন্দর মুচমুচেভাবে ভাজা হয়ে যায় এগুলো। আর উচ্ছের তেতো ভাব তো একদমই মনে হয় না। তো এখানে এইভাবে এগুলোকে মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে না, এই সময় গ্যাসের আঁচটা একটু মিডিয়াম ফ্লেম করে দিতে হবে। ছাড়ার সময় কমিয়ে দিতে হবে। তারপরে ছাড়া হয়ে গেলে তখন একটু ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে লালচে করে, মুচমুচে করে আমাদের ভেজে নিতে হবে। তো এইভাবে আমি সমস্ত এগুলোকে উল্টে দিয়েছি। আর এই যে এখন এগুলো অলমোস্ট ভাজা হয়ে এসছে। আর এগুলো খুব বেশি লাল করারও দরকার লাগবে না, হালকা লালচে সুন্দর কালার ধরে গেলেই এগুলোকে তেল থেকে ছেঁকে এইভাবে একটু তুলে নিতে হবে। তো এইভাবে একটা সাইডে করে নিয়ে ফ্রাইং প্যানটা একটু কাত করলেই সমস্ত তেল ঝরে যাবে। আর তারপরে একটি হাতার সাহায্যে এগুলোকে আমাদের তুলে নিতে হবে এইভাবে। তো ব্যাস, এখানে এইভাবে আমি মুচমুচে উচ্ছে, আলু, পেঁয়াজ ভাজা রেডি করে নিয়েছি। আর ঠিক একইভাবে এক ব্যাচ তোলা হয়ে গেলে আবার আরেক ব্যাচ এইভাবে আমাদের দিয়ে দিতে হবে। আর এইরকমইভাবে ফ্রাইং প্যানে একটু ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে এইভাবে দিয়ে যখন একদিক একটু ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আরেক পিঠ এইভাবে উল্টে দিতে হবে। দিয়ে এরকম মুচমুচে করে এগুলোকে আমাদের ভেজে তুলে নিতে হবে। তো আমার এখানে সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেছে। আর কত সুন্দর একদম মুচমুচে করে সুন্দর রঙও ধরে গেছে এগুলোতে। তো এই যে তেল থেকে ঝরিয়ে এগুলো তুলে নিয়েছি। ব্যাস, এগুলোর সাথে আর কিছুই লাগে না। গরম ভাত আর এক বাটি ডাল হলেই এইরকম সুন্দর উচ্ছে ভাজা দিয়ে সব ভাত খাওয়া যায়। আর চাইলে এগুলো শুধু শুধু ভাতের সাথে মেখেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এগুলো এতই সুস্বাদু হয়, মনে হয় শুধু শুধুই খেয়ে নিই। এগুলো তো চা কফির সাথেও খেতে ভালো লাগবে। তাহলে অবশ্যই এইরকমভাবে একবার উচ্ছে খেয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এবং যারা উচ্ছে খেতে চায় না, কিংবা অনেক সময় বাচ্চারা উচ্ছে খেতে চায় না, তারাও খেয়ে নেবে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব।